বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জন্য নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামো নিয়ে একটি অত্যন্ত স্বস্তিদায়ক এবং কাঙ্ক্ষিত সুখবর আসতে যাচ্ছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে মূলত সেই সকল সাধারণ সরকারি কর্মচারীরা রয়েছেন যারা প্রশাসনের একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে মাঝারি পর্যায়ে অত্যন্ত নিষ্ঠা এবং সততার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় সাধারণ কর্মচারীদের কথা বারবার বিশেষভাবে এবং আলাদা করে উল্লেখ করার একটি অত্যন্ত যৌক্তিক এবং বাস্তবসম্মত কারণ রয়েছে। বিগত অষ্টম পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের পর সরকারি চাকরিতে কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাধারণ কর্মচারীদের বেতনের মধ্যে যে একটি বিশাল এবং প্রকট বৈষম্য তৈরি হয়েছিল, তার সবচেয়ে বড় এবং প্রধান ভুক্তভোগী হলেন ১১তম গ্রেড থেকে শুরু করে ২০তম গ্রেড পর্যন্ত কর্মরত সাধারণ কর্মচারীরা। দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে এই চরম বেতন বৈষম্য তাদের জীবনযাত্রাকে একেবারে খাদের কিনারায় এবং চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। চাল, ডাল, ভোজ্য তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের মূল্য যখন আকাশ ছোঁয়া, তখন এই সীমিত আয়ের কর্মচারীরা তাদের পরিবারের ন্যূনতম মৌলিক চাহিদাগুলো মেটাতে গিয়ে রীতিমতো দিশাহারা হয়ে পড়ছেন। বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, সন্তানদের লেখাপড়ার খরচ এবং যাতায়াত ভাড়া মেটাতে গিয়ে মাসের মাঝামাঝি সময়েই তাদের পকেট শূন্য হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে তাদের অনেকেই ধার দেনা করে অথবা ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে সংসার চালাচ্ছেন, যা তাদের জীবনকে এক অসহনীয় মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছে। তাই নতুন একটি বৈষম্যহীন এবং যুগোপযোগী পে স্কেলের জন্য তাদের এই দীর্ঘদিনের হাহাকার এবং দাবি যে কতটা ন্যায়সঙ্গত ও মানবিক, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই দীর্ঘদিনের বঞ্চনার চিরস্থায়ী অবসান ঘটাতে এবং প্রজাতন্ত্রের এই বিশাল সংখ্যক সাধারণ কর্মচারীদের মুখে পুনরায় হাসি ফোটাতে আজ বাংলাদেশ সচিবালয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী নীতি নির্ধারণী উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই ঐতিহাসিক বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং উপস্থিত থেকে পুরো বিষয়টির গুরুত্বকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। তার সাথে এই বৈঠকে দেশের অর্থনীতি ও প্রশাসনের গুরুত্বপূর্ণ শীর্ষ ব্যক্তিরা, যারা সরাসরি পে স্কেল প্রণয়ন এবং অর্থ বরাদ্দের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, তারা সকলেই উপস্থিত ছিলেন। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের শীর্ষ সচিব এবং নীতি নির্ধারকরা এই বৈঠকে অংশগ্রহণ করে কর্মচারীদের বেতন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন। দীর্ঘ কয়েক ঘণ্টার এই প্রাণবন্ত এবং ফলপ্রসূ বৈঠক শেষ হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড রাশেদ আল মাহমুদ তিতুমীর অপেক্ষারত গণমাধ্যমের কর্মীদের সামনে এসে একটি অত্যন্ত স্বস্তিদায়ক এবং কার্যকরী তথ্য প্রকাশ করেন। তার এই অত্যন্ত সময় উপযোগী এবং সুনির্দিষ্ট বক্তব্য সারা দেশের সরকারি কর্মচারীদের মাঝে নতুন করে এক বিশাল আশার সঞ্চার করেছে এবং পে স্কেল বাস্তবায়নে দীর্ঘদিনের ঝুলে থাকা পথকে অনেক বেশি প্রশস্ত, পরিষ্কার এবং বাধামুক্ত করে দিয়েছে। উপদেষ্টা ড রাশেদ আল মাহমুদ তিতুমীর সংবাদমাধ্যমে যে তথ্যটি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন, তা বিশদভাবে কয়েকটি ধাপে বিশ্লেষণ করলে পুরো পে স্কেল বাস্তবায়নের রোড ম্যাপটি সবার কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। একটু অতীতের দিকে তাকালে দেখা যায় যে গত ২০২৫ সালে গঠিত পে কমিশন তাদের দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা, মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ এবং সার্বিক বিচার বিশ্লেষণ শেষে পে স্কেলের যে চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ রিপোর্টটি প্রণয়ন করেছিল, তা তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অত্যন্ত আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছিল। সেই সময় দায়িত্বপ্রাপ্ত সরকারের প্রধান এবং অন্যতম জরুরি কাজ ছিল এই রিপোর্টটিকে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়া। কিন্তু রাষ্ট্র পরিচালনার সরকারি নিয়মানুযায়ী এত বিশাল পরিসরের এবং ব্যাপক অর্থনৈতিক প্রভাবসম্পন্ন একটি পে কমিশনের রিপোর্ট চাইলেই রাতারাতি বা জাদুর কাঠির ছোঁয়ায় বাস্তবায়ন করা সম্ভব নয়। এটি চূড়ান্তভাবে কার্যকর করার আগে প্রশাসনিক এবং আইনি বেশ কয়েকটি জটিল, ধারাবাহিক এবং অপরিহার্য প্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সাথে সম্পন্ন করতে হয়, যাতে পরবর্তীতে কোনো ধরনের আইনি বা পদ্ধতিগত জটিলতা সৃষ্টি না হয়। সেই ধারাবাহিক আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসাবেই গত ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং অত্যন্ত দক্ষ পর্যালোচনা কমিটি গঠন করেছিল। এই বিশেষ কমিটির মূল কাজ
ছিল পে কমিশনের প্রস্তাবিত রিপোর্টটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে সরকারের বর্তমান আর্থিক সামর্থ্য এবং রাজস্ব আদায়ের পরিমাণের সাথে সামঞ্জস্য রেখে একটি বাস্তবায়নযোগ্য এবং টেকসই রূপরেখা তৈরি করা। কিন্তু দেশের পলিটিক্যাল পটভূমি পরিবর্তনের কারণে এই কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম শুরুতেই একটি বড় ধরনের হোঁচট খায় এবং স্থবির হয়ে পড়ে। কারণ পর্যালোচনা কমিটি গঠন করার মাত্র কয়েকদিন পরেই অর্থাৎ 12ই ফেব্রুয়ারি দেশে একটি বহুল প্রতীক্ষিত এবং ঐতিহাসিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের ফলে দেশের শাসন ক্ষমতায় একটি বড় ধরনের পরিবর্তন আসে এবং জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে নতুন সরকার গঠিত হয়। 9 সদস্যের সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যালোচনা কমিটি নির্বাচনের ডামাডোল এবং সরকার পরিবর্তনের এই ক্রান্তি লগ্নে নতুন সরকারের কাছ থেকে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা না পাওয়ায় তাদের কার্যক্রম শুরু করার জন্য পর্যাপ্ত সময় এবং সুযোগ কোনোটাই পায়নি। ফলে পুরো প্রক্রিয়াটি এক প্রকার থমকে দাঁড়িয়েছিল। পরবর্তীতে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর স্বাভাবিকভাবেই পুরো প্রশাসনকে নতুন করে গুছিয়ে নিতে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে কিছুটা সময় লেগে যায়। আর ঠিক সেই অনিবার্য কারণেই এই পর্যালোচনা কমিটিকেও তাদের মূল কার্যক্রমে পুরোপুরিভাবে নিযুক্ত করা সম্ভব হয়নি। কিন্তু আজকের এই যুগান্তকারী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকের পর সেই দীর্ঘ অচলাবস্থার সম্পূর্ণ অবসান ঘটেছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা আজ অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ় ভাষায় দেশবাসীকে জানিয়েছেন যে পে স্কেল বাস্তবায়নের জন্য গঠিত সেই পর্যালোচনা কমিটি বা সচিব কমিটি আজ থেকে পুনরায় তাদের কার্যক্রম পুরো দমে এবং সম্পূর্ণ নতুন উদ্যমে শুরু করে দেবে। তারা এখন থেকে নিরবিচ্ছিন্নভাবে এবং সর্বোচ্চ অধিকার দিয়ে তাদের কাজ চালিয়ে যাবেন এবং খুব শীঘ্রই সরকারের কাছে একটি চূড়ান্ত ও পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবেন। এই প্রতিবেদনে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে ঠিক কী উপায়ে কোন প্রক্রিয়ায় এবং ধাপে ধাপে এই নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়ন সবচেয়ে বেশি কার্যকরী, বাস্তবসম্মত এবং সরকারের জন্য বহনযোগ্য হবে। এই পর্যালোচনা কমিটির দেওয়া চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত এবং ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করবেন। অর্থাৎ পুরো বিষয়টি যদি খুব গভীরভাবে পর্যালোচনা করা হয় তবে দেখা যায় যে একটি পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে প্রধানত 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পৃথক ধাপ থাকে। এর মধ্যে প্রথম ধাপটি অর্থাৎ একটি শক্তিশালী পে কমিশন গঠন এবং তাদের দীর্ঘ গবেষণার পর চূড়ান্ত রিপোর্ট প্রদানের কাজটি ইতিমধ্যেই অত্যন্ত সাফল্যের সাথে সম্পন্ন হয়ে গেছে। বর্তমানে এই বিশাল কর্মযজ্ঞের পুরো প্রক্রিয়াটি দ্বিতীয় ধাপে অবস্থান করছে, যেখানে সচিব বা পর্যালোচনা কমিটি তাদের জটিল হিসাব নিকাশ এবং সমন্বয় কাজ আজ থেকে পুরো দমে শুরু করেছে। এই কমিটি যখন তাদের সকল আলোচনা, যাচাই বাছাই এবং বাজেট বরাদ্দের হিসাব নিকাশ শেষে চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে পেশ করবে, তখন এই দ্বিতীয় ধাপটিরও একটি সফল এবং কাঙ্ক্ষিত সমাপ্তি ঘটবে। এরপর পুরো বিষয়টি চূড়ান্ত এবং সর্বশেষ ধাপ হিসাবে অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর টেবিলে যাবে এবং তিনি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এর চূড়ান্ত অনুমোদন দেবেন, যা লাখো কর্মচারীর ভাগ্য নির্ধারণ করবে। যেহেতু দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে পর্যালোচনা কমিটি এখন তাদের কাজ পুরো দমে এবং স্বাধীনভাবে শুরু করেছে, তাই দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এখন অত্যন্ত বুক ভরা আশা এবং নতুন স্বপ্ন নিয়ে আছেন যে আগামী জুন মাসের আগেই এই দীর্ঘ প্রক্রিয়ার একটি সফল এবং সম্মানজনক বাস্তবায়ন সম্ভব। সংশ্লিষ্ট সকল মহল এবং কর্মচারীদের বিভিন্ন সংগঠন অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করছেন যে এপ্রিল এবং মে এই 2 মাসের মধ্যেই পর্যালোচনা কমিটি তাদের যাবতীয় কাজ পর্যালোচনা এবং হিসাব নিকাশ সম্পূর্ণভাবে সম্পন্ন করে সরকারের কাছে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে সক্ষম হবে। কারণ এই কমিটি এর আগে কাজ করার পর্যাপ্ত সুযোগ না পেলেও এখন যেহেতু তারা মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি এবং কঠোর নির্দেশে কাজ শুরু করেছে, তাই এই কাজ অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন হবে বলে আশা করা যায়। আর সবকিছু যদি সরকারের বর্তমান পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক থাকে, তবে আগামী জুন মাসে জাতীয় সংসদে দেশের যে নতুন জাতীয় বাজেট ঘোষণা করা হবে, সেই বিশাল বাজেটের ভেতরেই এই বহুকাঙ্ক্ষিত নবম পে স্কেল বিষয়টি অত্যন্ত আনুষ্ঠানিকভাবে এবং স্পষ্টভাবে অন্তর্ভুক্ত থাকবে বলে সকলে অত্যন্ত গভীরভাবে প্রত্যাশা করছেন এবং সেই শুভক্ষণের জন্যই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।